বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। সবার সুস্থতা কামনা করে নিত্যদিনের মতো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও শুরু করলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা, যে যেখান থেকে আমার এই ছোট্ট লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন না কেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আয়েশাস মম চ্যানেল থেকে। আমি পাপিয়া। যে বা যারা যে যেখান থেকে আমার এই ছোট্ট লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন না কেন, সবাইকে একটি হার্ডলি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটি ক্লিক করা মাত্রই ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মূল্যবান সময় বের করে আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারেন। শীত আসার আগে কত কাজ করে নিলাম, শীতের উসিলায় এত কাজ করছি যা বলার বাহিরে। যাই হোক, আজকে হচ্ছে ফ্রিজটা ডিপ ক্লিনিং করে নেব। আর আমাদের ফ্রিজের অবস্থা দেখে প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমরা এভাবেই জিনিসপত্র রেখে থাকি। কারণ আমরা অনেক মানুষ এখানে আমরা থাকি একসাথে, আমরা ফ্যামিলির সবাই একসাথে মিলেমিশেই থাকি, যে কারণে যদি বক্সে করে যে মাছ মাংস এগুলো রাখতে যাই তাহলে কিন্তু ফ্রিজটা ভরে যাবে, জায়গা হবে না। সেজন্য পলিতে করে এভাবে রেখে দিই, তাতে করেও কিন্তু যখন মাসিক বাজার আনে তখন কিন্তু ফ্রিজে হয় না, অন্য ফ্রিজেও যেতে হয়। আমার খালা শাশুড়ি আছে, ওদের বাসায় দিয়ে আসতে হয় অনেক সময়, যখন বাড়তি দুধ টুধ অনেক কিছু থাকে তখন। তো ফ্রিজটা অনেক ময়লা হয়ে গেছে, অনেক ময়লা। উপরে প্রথমে ভিজা দানা দিয়ে মুছতে চাইছিলাম কিন্তু হয় না। তারপরে হচ্ছে একটা ছোট্ট যে ব্যাগ আছে না, জালি ব্যাগগুলো, ওগুলোতে একটু ভিম মিশিয়ে তারপরে হচ্ছে দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছিলাম। অনেক ময়লা হয়েছে, যেহেতু একটু ভিম না দিলে তেল কাজটা এগুলো উঠবে না। ঢাকা শহর রান্না করে আমরা ঘরের ভিতরে, তেল কাজটা সব জিনিসের ভিতরেই থাকে। সেজন্য কয়েকদিন পর পরে যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু ধরতে এবং কাজ করতে খুবই আরাম লাগে। তো উপর দিয়ে মোছা শেষ করে এখন হচ্ছে ভিতরে বরফ ছুটাইতেছিলাম। আমরা যেহেতু পলিতে করে যেহেতু মাছ মাংসগুলো ফ্রোজেন করে রাখি, সেহেতু এই যে কিছুটা পরিমাণে রক্ত একটু থাকেই, পরিষ্কার করে রাখি। তারপরও কিন্তু চুয়া চুয়া যে একটা থাকে না, ওইরকম পরে। যাই হোক, কিছু করার নাই। তো এটাও আমরা কিছুদিন পর পর যখন এই যে মাসিক বাজার করব তার আগে আগে এভাবে মাসে একবার করে পরিষ্কার করে নিয়ে আবার মাঝে মধ্যে মাসে দুইবারও পরিষ্কার করতে হয়, যেহেতু বরফ জমে যায় অনেক। আর আমরা রেগুলার ব্যবহার করি, এটার ভিতরে সব কিছু থাকে আমাদের। সেজন্য বরফগুলো প্রথমে হচ্ছে যে উপরে পরিষ্কার করতে করতে বরফগুলো নরম হয়ে গিয়েছে। তারপরে যে একটা চামিচ থাকে না বরফ উঠানো, সেটা দিয়ে ভালো করে বরফগুলো ছুটিয়ে নিয়েছি। তারপরে যে ন্যাকড়াটা ভিজিয়ে সাবান পানি দিয়ে এখন ভালো করে যে শুকনো শুকনো করে মুছে নেব। তারপর হচ্ছে এটা আবার সেট করব। এটার উপরে যে একটা কভার ছিল, যে তাকগুলো ছিল, সেগুলো খুলে তারপরে পরিষ্কার করছিলাম, না হলে নিচের যে ময়লা সেগুলো ভালো করে পরিষ্কার হতো না। সেজন্য শীত আসি আসি বলে এত কাজ করা হয়েছে ঘরের, আর কি বলবো। তো শীতের কাজগুলো করে না নিলেও হয় না। এগুলো শীতের জন্যও না, প্রত্যেক মাসে বা বছরের কিছু কাজগুলো থাকে না, সেগুলো কিন্তু করতে হয়। তা না হলে ঘরের বেশি আবর্জনা মনে হয় একটু নাড়াচাড়া দিলে বাড়তি অনেক জিনিস বের হয়, যেগুলো ফেলে দিতে হয়। তো ফ্রিজটা পরিষ্কার করা শেষ করার পর আমার শাশুড়িকে ডাক দিছে যে মা, এগুলো একটু গুছিয়ে রাখেন। আমরা আবার রান্না করি না, রান্না কিন্তু সবসময় আমার শাশুড়ি করে, যেহেতু উনি রান্না করে তো উনি বুঝবে কখন কোনটা লাগবে, কোনটা আগে রাখলে ভালো হবে, কোনটা পিছনে রাখলে ভালো হবে, সেই অনুযায়ী আর কি ফ্রিজে জিনিসপত্রগুলো রাখতেছিল। যে বললাম যে আমাদের মাসিক বাজার করার আগে আমরা ফ্রিজটা এভাবে পরিষ্কার করে নিই। আমাদের মাসিক বাজার হচ্ছে মুরগি আনছে, এখন হচ্ছে মাছের বাজার করা নেই। নিচের তাকগুলোতে আমরা হচ্ছে সবজি টবজি বাড়তি যে জিনিসগুলো থাকে না ওগুলা রেখে দেই। আর যে 2 নাম্বার তাকে, ওখানে মাঝখানে তাকে, ওইখানে হচ্ছে আমরা মাছ রাখি, আর উপরে তাকে হচ্ছে গোছ রাখি। তো এগুলো অনেক সময় হয় না, আমাদের পাশের বাসার আন্টিদের কাছে বা খালাদের কাছেও কিন্তু ফ্রিজে রাখতে হয়, যেহেতু আমাদের ডিপ ফ্রিজ নাই, একটাই ফ্রিজ। আর এটাও কিন্তু অনেক বড়, যেহেতু আমরা মানুষ বেশি, সেজন্য আমাদের জিনিসপত্র বেশি থাকে, খাবার দাবার সব জিনিসই বেশি থাকে। তো সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে জিনিসগুলো রেখে দিয়েছিল। এখানে অনেক বাড়তি বাড়তি জিনিস ছিল। যাই হোক, এই সাইডে পকেটে কিন্তু যে শুটকি, তারপরে হচ্ছে আরও অনেক কিছু চিজ টিজ আবি জাবি রাখা হয়। আর কি এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন, প্লিজ হার্ডলি রিকোয়েস্ট হলো একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আরও আপনাদের মতো আরও 10 জনের কাছে পৌঁছে দেবে আমার এই ছোট লাইফস্টাইল ব্লগ ভিডিওটি। আর আপনাদের ছোট ছোট কিউট কিউট
কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। এতদিন কোনো কমেন্ট আসেনি, বিশ্বাস করেন। আমি শুধু অক্লান্ত পরিশ্রমই করে যাচ্ছিলাম, কোনো কমেন্ট লাইক ভিউ তো একদমই হয় না, 10 15 20 এরকম, কিন্তু আমি আশাবাদী ছিলাম। যাই হোক, কালকের একটা ভিডিওতে 3-4 জন আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, উইশ করছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে আমি অনেক খুশি। তো আপনাদের এই কমেন্ট পেয়ে, লাইক দেখে আরও একটা ভিডিও মেক করার উৎসাহ জাগলো আমার। আর পরবর্তী দিনের জন্য এভাবেই আমি ভিডিও মেক করতে থাকবো, আপনাদের ভালোবাসা পাওয়ার আশায়। আশা রইল আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আমাকে আমার ভুল ত্রুটি হলে ছোট্ট ছোট্ট কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে করে আমি আপনাদের মতো শিখতে পারি, আপনাদের মতো করে ভিডিও মেক করতে পারি। তো ঘর দৌড় মোছামুছি শেষ করে এখন হচ্ছে ফাইনাল লুক আমার ঘরের। এখন ঘরের ফ্লোরে পাড়া দিতে, জিনিসপত্রগুলো, এই যে ফার্নিচারগুলো ধরতে এত ভালো লাগবে। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তারা অবশ্যই বুঝবেন। তো রাতের বেলায় হচ্ছে যে কিছু জিনিসপত্রগুলো যেগুলো ছিল যে রিফিল করা লাগবে। তো আগের একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে খানাডুলি ফ্রেশ করেছি, পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে যে ডিব্বা এগুলো ছিল আরও কিছু আধোয়া, সেগুলো আবার ধুয়ে তারপরে শুকাতে দিয়েছিলাম। এগুলো এখন শুকানো শেষ করে আবার যে চা পাতি রিফিল করানো ছিল সেগুলো রিফিল করলাম। তারপরে হচ্ছে কিছু সুজি ছিল, সেটাও রিফিল করে নিলাম। এই যে ধনিয়াগুলো ছিল না, এগুলো পলিতে ছিল, এগুলো পলি থেকে বের করে চুলার নিচে গরম করে তারপরে হচ্ছে এখন এভাবে রেখে দিচ্ছি। তা না হলে একটু পড়ে যায়, ফাঙ্গাস পড়ে যায় আর কি, কেমন যেন একটু সাদা সাদা হয়ে যায়, দেখতে খেতে কোনোটাই ভালো লাগে না। তারপরে হচ্ছে এইটার ভিতরে শুধু গুঁড়া মরিচ আর হচ্ছে গুঁড়া হলুদ রাখি, যেহেতু লবণ রাখলে, অন্যান্য মশলা রাখলে একটু নষ্ট হয়ে যেতে চায়, লবণের কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো এটাও শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলো রিফিল করে নেব। আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখে আমার এত ভালো লাগে, আমি সব সময় সম্পূর্ণ ভিডিও দেখিয়ে একটা লাইক করে সুন্দর করে কমেন্ট করে দিয়ে আসি। আমি সবার পাশে থাকতে চাই, প্লিজ সবাই সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকে আসার সময় তো ওই দিনই কিছু বাজার নিয়ে আসছে, বাজারও শেষ হয়ে গেছে আমাদের। এখানে বাজার ছিল করলা, তারপরে হচ্ছে পেঁপে, সিম, পটল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা, লেবু, বেগুন, আরও অনেক কাঁচা বাজার ছিল, যেগুলো এখানে তো গাজর ছিল, মূলা ছিল। যেহেতু শীতকাল এসে পড়েছে, আর শীতকাল ছাড়াও আমাদের ঘরে সব সময় যে কাঁচা সবজি, আমরা মাছ কিন্তু শুধু ভুনা খেতে পারি না, আমাদের সবজিও অবশ্যই লাগে, এক পদ ভাজিও লাগে, ডালও লাগে, যার কারণে আর কি সব সবজি অনেক অনেক বেশি করে আনা হয়। আর আপনাদের সাথে শেয়ার করে থাকি, আপনারা অবশ্যই দেখে থাকেন আমার ঘরের বাজার সদাই কাজকর্মগুলো। আমি ডিফারেন্টভাবে করার চেষ্টা করি, জানি না কেমন লাগবে, যে সবসময় একঘেয়েমি যাতে না আসে ভিডিও দেখতে। তো বাজার সদাই কাজকর্ম, রান্না বান্না সব কিছু মিলিয়ে জিলিয়েই থাকে। আবার কোথাও ঘুরতে গেলেও সেটাও আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো আমি যা করে থাকি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। তো 10 কেজি আলু নিয়ে আসছে, তো আলুগুলো আবার এখানে ঝুড়িতে রেখে দিচ্ছিলাম র্যাকটার ভিতরে। তো ময়লা ছিল নিচে, ওইগুলো ঝেড়ে তারপর আবার রেখে দিচ্ছিলাম। এখানে হচ্ছে রাতের বেলা আপনাদের ভাইয়া আসার সময় আরও ওই যে কিছু টিস্যু লাগবে, তারপরে হচ্ছে ভীম সাবান, গুঁড়া দুধ, চা খাইতে। আর আপনাদের ভাইয়া কিন্তু পমেটটা ইউজ করে, যে শীতকাল আসছে অন্য কোনো প্রোডাক্ট কিছু ইউজ করবে না, শুধু পমেটটা ইউজ করবে। আর আমাকে বলে যে তোমাদের মেয়েদের কত কিছু লাগে, আর দেখো আমাদের কিছুই লাগে না। তো এগুলো শেয়ার করে দিলাম আপনাদের কাছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।